চল এই রড ধর। ডেলি ডেলি রড চুরি করস না? এই হুজুরে তোরা থাকলে এই চুরি মুড়ি হরে কামাই, কেবল চোর এটা ধরলাম। এই মালিকের কাছে মাপ খাপ চাইছে, এর পরে সাইডে দিছি। এই চুরি টুরি হইলে খেয়াল খেয়াল রাখিস, তাড়াতাড়ি কাজ কর। ঠিক আছে চাচা। এই তোরা লাঞ্চ করে আয় তাড়াতাড়ি, কাজ ধরতে হবো। চাচা আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। শোনেন চাচা, আপনি তো জানেন আমার এই দুনিয়াতে কেউ নাই। আপনি একমাত্র আমার বাপের ভাই চাচা, আপনার উপরে ভরসা করে বিল্ডিং আমি করতেছি। নিচে দাঁড়াই থেকে এই বিল্ডিংটা আবার উঠাই দিয়েন। বাঁচতে তোমার বিল্ডিং তো মানে আমার বিল্ডিং। সেটা তো আমি জানি। তা চাচা কিছু লাগবে ডাকবে? ও বাদান সন্ধ্যায় রডের গাড়ি আসবে তো, লাখখানি টাকা দিয়ে গেলে ভালো হইতো। আচ্ছা আপনি আমার সাথে অফিস আসেন, দিতেছি। তা একেটা ও বাবা ওরে চিনতে পারেন নাই, ও তো আমার ছেলে। রাখ, ও তো লেখাপড়া শেষ করছে, এই জন্য ওরে ঢাকায় নিয়েছি। বাজান যদি ওর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতেন। আরে চাচা, আপনার ছেলে মানে আমার স্বাস্থ্য ভাই। ও আরেক জায়গায় যাবে কি করতে, চাকরি করতে। এখানে তো টুকটাক হিসাব করার লোকজন দরকার। ওরে আনে রেখে দেন, বেতন 1000 বিষয় দিব মনে কি চলবে না? হ বাজান অনেক ভালো হবো। তাহলে তুমি হিসাব কিতাবের কাজগুলো করো চাচা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, যাও যাও, তোমরা লাঞ্চে যাও। যা যা তোরা যা, তাড়াতাড়ি খাই আয়। চাচা আপনি আমার সাথে আসেন। আচ্ছা চলেন। ও বাঁচতে হ্যাঁ চাচা। তো তাড়াতাড়ি টাকাটা দাও, ওই রড আইসে পড়ছে তো। ও দাঁড়ান, ধরেন এখানে 1 লাখ আছে। হ্যাঁ, রড সিমেন্ট যা যা লাগে নিজের মতো আনাই নিয়েন, ঠিক আছে? ঠিক আছে বাঁচতে। আর কালকে কি সাতটালে দেওয়া যাবো? হ বাজান কালকে ছাড় ডালে হয়ে যাবো। আচ্ছা যান তাইলে। আচ্ছা এই দাঁড়া দাঁড়া, এই তুই এদিকে আয়। কি রে সিমেন্টের বস্তা চুরি করতেছিস? রাখ বস্তা এনে। আরে চোরে বসাচ্ছ তুই এনে কেরিস, সরেন তা। আরে যাস তুই 2 দিন ধরে কামে আসবার পারলি না, এখন সিমেন্টের বস্তা চুরি হবি? মন হইলো আমার আবুন বাঁচতে, তোর হলো আবুন শাস্ত ভাই, আর তুই এখানে চুরি হবো লাগছো। শোন রাস, এবারের মতন ধরে মাফ করে দিলাম, দ্বিতীয়বার যদি চুরি করি একেবারে ঘাটটা ধরে বাইর করে দেবো। যা সর। আরে হুজুরে তুই কি দেখিস? যা সর, আমি তো নামাজে যাইতাছি। যা তাতে যা। ভাই বালি আসছে 2 ট্রাক আর রড আর রড আসছে 3 টন। ঠিক মতো হিসাব রাখো। ওকে ভাই, সবগুলো পাইটে ভাই হিসাব করে রাখতেছি। বাঁচতে তুমি পরশুদিনকে যে টাকা দিয়েছিল ওই টাকাতে রড সিমেন্ট আনছিলাম, এখন ছাদ ডালাইতে মাল শর্ট পড়ছে, আরো কিছু মালের অর্ডার করছি, সন্ধ্যায় আইতেছে, এখন লাখখানি টাকা লাগবে আরো। চাচা আমি একটা জিনিস বুঝলাম না, এই সেম প্রজেক্টে শামীম সাহেবের বিল্ডিং হইতাছে, আমারও বিল্ডিং হইতাছে। হ্যার বিল্ডিং এ যে মালামাল আনছি, আমার বিল্ডিং এ সেম মালামাল আনছি। হ্যার বিল্ডিং এ 3 তলা 7 তলা হইতাছে, আর আমার বিল্ডিং এ 2 তলা 7 তলা হয় নাই। অথচ এই সোসাইটির সব বিল্ডিং ই একই প্যাটার্নের, তাহলে আমার মাল শর্ট পড়বে কেন? বাঁচতে তুমি শামীম সাহেবের বিল্ডিং এর সাথে তোমার বিল্ডিং তুলনা দিতেছো? তোমার এই যে পিলার গুলো দিছি এরকম মোটা মোটা সোনা দিয়ে বান্ধানো, আমি তো জানি যে আমার বাইশটা থাকবে, বাইশটা বউ থাকবে, এই জন্য আমি পক্ত করে দিছি। চাচা তার মানে এই না যে আপনার টাকাগুলো কই খরচ করতেছেন কোনো কিছুর হিসাব নাই। এই যে হিসাব চাইছে হিসাব দিতে পারে না। বাইশটা তুমি কি আমার সন্দেহ করো? সন্দেহ করলে বাইশটা আমি যাই চলে। না না ঠিক আছে, নেন ধরেন। এই যে ইলেকট্রিকের বিল দেবো দেখে 1 লাখ টাকা আনছিলাম, মাল ডাল যা লাগে আনান। ঠিক আছে বাইশটা। ভাই তাহলে 1 লাখ 2 লাখ রাখলাম। এরা কি কোনটা ধর, এই তোর কাজ কর, আমি কন্ট্রাক্টরের লগে কথা কইয়া তোকে হাজিরা নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, যান। এই শান্ত, একটু নামি আয় তো। চল কন্ট্রাক্টরের সাথে কথা বলে আসি। কিরে কাজ কাম ফেলাই তোরা কই যাইতেছি? আপনারই খুঁজতে যাইতেছিলাম। কেন কি হয়েছে? ভাই আপনি 15 দিন যাবত পোলাবানে হাজিরা টাকাগুলা দেন না। পোলাবান তো আমারই চালাইতে হয়, দেন হাজিরা টাকাগুলা দেন। শোন মালিক আজকে আসবি না, মালিক কালকে আসবি, আসলে তোকে সব পেমেন্ট দেওয়া হবে না, যা কাজ কর। দেখেন ভাই আমি ভালো করে জানি মালিকে প্রতিদিন টাকা প্রতিদিনই দিয়ে দেয়, কিন্তু আপনি আঙ্গ টাকাগুলা নিয়ে ঘুরান। ভাই টাকাগুলো যদি এখন না দেন তাহলে কিন্তু আমরা মালিকের কাছে যেতে বাধ্য হবো। কিরে মালিক কি তোর কথা শুনবে না, মালিক আমার কথা শুনবে? তোকে কাজ করা লাগবে না, টাকাও দেবো না, যা পারিস করিস যা। ও টেয়া দিবেন না? না না এই তোমরা সবাই কাম বন্ধ করো। আরে এই তোমরাও কাম বন্ধ করো। আচ্ছা আমি মালিকের কাছে গেলাম তাহলে। যা যা। এই চল। হয় দাঁড়া, রাখেন রড রাখ। ভাই ওই মনে রডগুলো নিয়ে কাজ করতে যাইতেছে। কাজ করতে যা, আবার এটা কিনে যা, যা তোর বাবার এটা কিনে যা। এই রড নিয়ে কই যাইতেছিলি? কাজের লেগে উপরে নিয়ে যাইতেছিলাম। কাজের উপরে? এখন বুঝছি, সিমেন্ট রড এগুলো সব পরে কিনলি গা। দাঁড়া শুধু দাঁড়া। এই চুরি কতদিন ধরে করস? কি সমস্যা? ওই যে ডেলিভারি রড চুরি করে আপনি কি জানেন? না তো। এই সরে বসাচ্ছ, এই সরে বসাচ্ছ, চুরি করো। হয়েছে থামেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমির ভাই তো 15 দিন যাবত আমার পোলাপানরে কোনো হাজিরা টাকা দিতেছে না। চাচা তুমি ওদেরকে 15 দিন ধরে 1000 টাকা দাও না কেন? তোমার তো ডেলি টাকা ডেলি আমি দিয়ে দেই। বাইশটা টাকাটা তুমি একটু কাজে খাটাইছি, ও গোটা দিয়ে দেবো নে। কাজে খাটানোর জন্য তো আপনারা টাকা দেই নাই। চোরের বাচ্চা, আজকে তাহলে তুই চুরি করে দাঁড়াই খাইছস? চুরি করে ধরা খাইছে মানে? ভাই ওই প্রতিদিন রড সিমেন্ট চুরি করে, আর এগুলোর মাস্টারম্যান কে জানেন? আপনার এই আমির চাচা। শুনেন তাহলে।
এই সরে বাঁচাচ্ছ দাঁড়া হেনে কিরে তোর কতদিন কইছি দিনই রড চুরি করবি না ওই যে হুজুর স্যারেরা দেয় যদি মালিকের কাছে কই দেয় আচ্ছা রড কয়টা আনছিস 5টা রড আনছিস এই তোর গ্রামে তানসি কেল লিগে মালিক অত শত বোঝে না 5টা রড আনছিস কে বেশি করে আনবার পারলি না এই রড 5টা গোডাউনের পিছনে রাখ আচ্ছা ঠিক আছে এই হুজুর এই, তুই কি দেখিস যা আমি তো নামাজে যাইতাছি আরে তুই আমার সামনে তো সর যা এই আয় আয় দাঁড়া হেনে এই 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 তুই আমার পোলায় তো আমার কোনো কিছুই পাইসনি তুই যে সিমেন্টের বস্তা মাথায় নিছিলি হুজুর পোলাটা হনে খাড়া দেখছিলি আমার কি দোষ হুজুর খালি পিস পিস লাগিয়ে থাকে আরে কথা চোখ কান খোলার এই কাজ করবি না এখন তো তোরও চাকরি গেছিল আমারও রাজপথে দাঁড়াইতাম আর শোন সন্ধ্যার সময় আমি গোডাউনে চাবি দেবো না অন্তত 10 বস্তা সিমেন্ট হরে হেলাইস চোখ কান খোলা রাখিস দেশ কেউ জানি টান না হয় আচ্ছা ঠিক আছে আব্বা কেউ টের পাইবো না যা হন যা আচ্ছা আমি যাইতেছি চাচা তুমি আমার আপন চাচা আর আপন চাচাই তুমি 22 তারিখ ক্ষতিটা করতে পারলা এতদিন আমি টাকা দিয়ে চোর পালছি তোমার পোলাডাইস ওর কাম নাই আমি ওরে কাম দিলাম আর তুমি কি করলা ওরে দিয়েও চুরি করাইলা আর তুমি নিজেও চুরি করলা তাই তো কই আমার রড সিমেন্ট ইট বেল এগুলো কই যাইতাছে আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করছি আমি কোনোদিনও ভাবি না তুমি আমার সাথে এই কাজটা করবা খালি নিজের চিন্তা করলা আমার চিন্তাটা একবারও করলা না শোনো এইভাবে বলতে আপন লোকের বিশ্বাস করবে না শোনেন চাচা আপনি আমার আপন চাচা এই জন্য আপনার আমি কিছু কইলাম না আপনি আপনার সম্মান নিয়ে এই মুহূর্তে বিদায় হন যান এই চোরের বাচ্চা চোর বাইরা বাইরা এতদিন আমি কতগুলো চোর পালছি বিশ্বাসের করে আগুন দিতেছে সবাই যাবে না